নমস্কার বন্ধুরা, আপনাদের নতুন ব্লগে আমার স্বাগত। এখন বাজে মাত্র 6টা। দেখুন কত রোদ। সকাল সকালে একটু মাঠে গিয়েছিলাম হাঁটতে। এত রোদ, আপনারা ঠিক সাবধানে থাকবেন। দেখুন না কীরকম করে সূর্যি আমার তাকিয়ে আছে একদম পুরো ঠায়। সকালবেলা হাঁটতে গিয়ে পিছনে একটা গাছ দেখতে পেলাম, যেখানে হনুমান বসানো ছিল। তাকে নমস্কার জানিয়ে নিলাম। কতগুলো বাসন আছে, এখন বাসন মাজতে বসলে এবার কান্না পায়। এই দেখুন বাসনটা মাজা হয়ে গেছে আমার। এবার ঘরটা ঝাঁটিয়ে নেবো। ঘরটা ডেলিই তো ঘর ঝাড় ঝাঁটানো পরিষ্কার করা হয়, কিন্তু ডেলি ঝাঁটাতে হয়, কী করবো না, একদিন না করলে পুরো নোংরা হয়ে যাবে। ঘর ঝাঁটিয়ে এবার আসলাম ফুল তুলতে। দেখুন ফুল গাছে ভর্তি ফুল হয়ে আছে। কত ফুল দেখুন, ভালো করে দেখুন কত ফুল। গাছ পুরো সাদা হয়ে আছে আমাদের গাছে। এই যে এখন এক ঝুড়ি ফুল নিয়ে নিলাম আমি। চানটা করে এসে এবার আমি গোপুসোনাকে চান করিয়ে আমার শিব ঠাকুরকে চান করিয়ে এই দেখুন পুজো দিলাম। সবাইকে খেতে ঠেতে দিয়ে এই যে পুরো মন্দিরটা আমার সাজানো হয়ে গেছে। মন্দিরটা পুরো এরকম রয়েছে। এবার আজকে যাব আমি সকালের মেনুতে আজকে পান্তা ভাত আর বেগুন ভাজা। বেগুনটা আগে থেকেই কেটে রেখেছিলাম। এখন বেগুনটাকে ভাজা চাপিয়ে নিলাম। বেগুনটা ভাজা বসিয়েছি। এই যে বেগুনটা ভাজা আমার হয়ে গেছে। বেগুন ভাজা আর পান্তা ভাত। আজকে বেগুন ভাজাটা তুলে নিলাম। এই যে এক বাটি পান্তা ভাত আছে। সকালবেলা বেগুন ভাজা আর পান্তা ভাত। চলুন এবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে। এরকম দেখার জন্য